দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল, আমার সাথে আছেন লিটন কুমার। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? লিটন কুমার। দর্শক, আমার সাথে আছেন লিটন মাহমুদ। বরাবরের মতোই আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই গত মাসটা যাবৎ ভিডিও করেছি যে কে ভালো খেলছে কে খারাপ খেলছে। আজকে সব কিছুর পরীক্ষার আসলে শেষ দিন, মানে ফাইনাল রেজাল্টের দিন। তার মানে হচ্ছে আজকে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে, সেই ম্যাচটা আজকে অনুষ্ঠিত হইতে যাচ্ছে আহমেদাবাদে। এখন সেই বিষয় নিয়ে কিছুটা কথাবার্তা শেয়ার করব আপনাদের সাথে। তবে ভিডিওর আগে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো লিটন ভাই, আজকে ভারত এই পর্যন্ত অনেক ভালো খেলে এই পর্যন্ত আসছে, নিউজিল্যান্ডও অনেক ভালো খেলে এই পর্যন্ত আসছে। তো আপনার আসলে প্রেডিকশন কি যে কোন দল আজকে? আমার প্রেডিকশন, আমার ধারণা যে ইন্ডিয়া ভারত খুব ভালো খেলছে, এবং ইন্ডিয়ার এই খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যেকটা জায়গায় ওরা প্রত্যেকটা জায়গায় যার যার দায়িত্ব থেকে তারা 100% অটল থাকে। ঠিক আছে। আর বিশেষ করে এই যে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, যদি বলারের দিকে আমি ধরি তাহলে কিন্তু বুমরার কোনো তুলনা নেই। বুমরা কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে কিন্তু এই পর্যন্ত তিনি এই দলকে টিকায় রাখছে, এতে কোনো সন্দেহ নেই। এবং কি আজকে যদি ফাইনালে তারা জয়ী হতে পারে, তাহলে আমি মনে করি যে বিশ্বসেরা বোলার হিসাবে বুমরাকে উপাধি দিলে দেওয়া যায়। এতে বুমরা তো এমনিতেই বিশ্বসেরা। বুমরারে বর্তমানে আসলে ফেল করানোর মতো ওইরকম কোনো জায়গা নাই। বুমরা একটা মহাকাব্যের নামই হয়ে গেছে আলটিমেটলি। মানে তিনি এরকম, মানে কি বলো, অসম্ভবকে সম্ভব করা, যেমন বাংলাদেশের অনন্ত জলিলের কাজ। ওটা ছিল ওর কথার কাজ। আর বুমরার দিক দিয়ে কথা এবং কাজের কথা এবং কাজে দুইটাতেই মিল থাকে। জাসপ্রীত বুমরার তো এখন কথা হচ্ছে ভাই, আমার কাছে যেটা মনে হয় আজকে ভারতের জন্য একটা জায়গাতে বিপদ হইতে পারে। সেই জায়গাটা হচ্ছে আপনার অফ স্পিন। নিউজিল্যান্ডের অফ স্পিনাররা কিন্তু যথেষ্ট ভালো আর দুর্দান্ত বোলিং করছে এই পুরোটা টুর্নামেন্ট জুড়ে। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার মিচেল স্যান্টনার থেকে শুরু করে কোল ম্যাকংকি, আমার যদি উচ্চারণে ভুল হয়ে থাকে দর্শক মাফ করবেন, কোল ম্যাকংকি বা কোল ম্যাকঞ্চি যেটাই হোক, তার সাথে হচ্ছেন আপনার আরেক বাঁহাতি অফ স্পিনার রাচিন রবীন্দ্র, আর তার সাথে আরেকজন পার্ট টাইম অফ স্পিন বোলার কিন্তু অনেক কার্যকরী গ্লেন ফিলিপস। এই চারজন অফ স্পিনার আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাটারদের জন্য কেন জানে কোনো না কোনো জায়গায় একটা বিপদ তৈরি করতে পারে বা হইতে পারে। বিকজ আমরা এটা দেখছি যে ভারত এই নিউজিল্যান্ডের এগেনস্টে এর আগে বেশ কয়েকবার বড় বড় টুর্নামেন্টে হেরে গেছে। 2009, 16, 17 বা 21 এরকম জায়গাটাতে এসে ভারত কিন্তু বড় বড় ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে হারছে। ইভেন্চুয়ালি আপনি যদি ওই অভিজ্ঞতা থেকে ধারণা করা যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেও পারে। এখানে বলা যায় না ভাই, একটা ফাইনাল ম্যাচ, যারা ভালো খেলবে ছেড়ে দিয়ে খেলবে, কেউ কাউরে ছেড়ে দিয়ে কথা বলবে না। দিন শেষে যারা ভালো খেলবে তাদের পারফরমেন্সটাই কিন্তু আসলে মানুষের চোখে পড়বে। আর কিছুদিন আগে একটা টেস্ট ম্যাচের কথা বলতে চাই, যে ভারতে খেলতে আসছিল নিউজিল্যান্ড, সেইখানে ভারত স্পিন ফ্রেন্ডলি উইকেট করেছিল, কিন্তু সেই উইকেটে না নিউজিল্যান্ডের অফ স্পিনাররা, স্পেশালি আপনার মিচেল স্যান্টনার একাই কিন্তু ধসিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইন আপকে। তো সেরকমটা যদি হয় ভাই, তাহলে কিন্তু নিউজিল্যান্ড এইদিকে কিছুটা এগিয়ে থাকবে শুধুমাত্র নিউজিল্যান্ডের অফ স্পিনারদের কারণে। আরেকটা বিষয় আছে ভাই, সেদিন আমি আপনাকে বলেছিলাম যে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের খেলার মধ্যেকার যে নিউজিল্যান্ডের যে ওপেনার ব্যাটার আছেন দুইজন, টিম শাইফার্ট আর হচ্ছেন আপনার ফিন অ্যালেন, এই দুজন এতটাই ভয়ঙ্কর, এতটাই অ্যাগ্রেসিভ ব্যাটিং করে এই দুজন। এদের দুজনকে যদি প্রথম 2-3 ওভারের মধ্যে আউট না করা যায়, তাহলে আর কি ভারতের জন্য বিশাল একটা বিপদ অপেক্ষা করতেছে। কারণ তারা যদি কোনোভাবে 6 ওভার খেলে, সাউথ আফ্রিকার মতো একটা বড় টিম, তারা কিন্তু মাত্র 13 ওভারও হয় নাই, এক বল বাকি থাকতেই তারা কিন্তু ম্যাচটা জিতে গেছে, তাদের জয়ে পৌঁছে গেছে। সেক্ষেত্রে কিন্তু ধারণা করা যায় যে ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো কিছু অপেক্ষা করতেছে না। সেটা পরের কথা। বাট শর্ত ওই একটা জায়গায়, আপনি যদি আগে বোলিং করেন তাহলে নিউজিল্যান্ডের এই ফিন অ্যালেন এবং টিম শাইফার্টকে আগে আউট করে দিতে হবে। আর যদি এই দুইটা ব্যাটসম্যানকে যদি পরাস্ত করা যায়, তাহলে হয়তো ভারতের জন্য জেতাটা একটু সহজ হয়ে যাবে আর কি। 100 বার। কারণ এই ওপেনার থেকে যদি দুজনকে আউট করে দেওয়া যায় উইদিন পাওয়ার প্লে, 6 ওভারের মধ্যে যদি দুজনকে আউট করে দিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যেন ভারতের জন্য যেই স্কোরটাই চেস করতে হোক না কেন, সেটা একটা লিমিটের মধ্যে থাকবে। আর নয়তো এই দুজন যদি টিকে যায়, তাহলে স্কোরটা যদি ভাই কোনোভাবে 210-20 ক্রস করে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের চেস করতে সমস্যা হইতেও পারে দর্শক, আমি এটা জানি না। তো ভাই তারপরও খেলার মাঠে গেলে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গড়ায়। গোল বলের খেলা আসলে সঠিকভাবে বলাও যায় না। অনেক সময় অনেকে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলে, বিশ্বসেরা নাম করে ফেলে।
এটা আসলে নতুন করে বলার কিছু থাকে না। তবে আমি দেখছি ভাই, ভারত বলে কথা না, আজকে কেন জানি আমার মনটা আসলে স্লাইটলি একটু নিউজিল্যান্ডের দিকে ঝুঁকে আছে, আমার কাছে মনে হচ্ছে যেন নিউজিল্যান্ড একটা বাড়তি সুবিধা পাবে, কারণ তাদের না হারানোর কিছু নেই। আর এর আগে তারা কখনো এই T20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটাও তারা কখনো তুলে ধরে নাই। আর মানে সেই দিক দিয়ে তাদের মনোবল, তাদের ওয়ার্ল্ড কাপের ট্রফি তারা তুলে ধরে। তো তারা যদি এইবার ট্রফিটা জিততে পারে, তারা কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে ইন্টারন্যাশনাল। এই দিক দিয়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে, একদম জান প্রাণ যা আছে সবকিছু দিয়ে দিবে হচ্ছে টিম নিউজিল্যান্ডার। অপরদিকে আমার কাছে মনে হয় ভারতে আন্ডার প্রেশার থাকবে, কারণ ভারত তো ভাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন চ্যাম্পিয়নের নামটা ধরে রাখাটা কিন্তু এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ চ্যাম্পিয়ন হয়ে যদি পরাস্ত হয়ে যায় তখন কিন্তু অন্যরকম একটা লজ্জা কাজ করে। আমার কাছে মনে হয় না যে ভারত সেই জিনিসটা চাইবে। তো আপনার কাছে এক কথায় জানতে চাইবো যে আপনি আসলে আজকে কাকে দেখতে চান বিজয়ী হিসেবে, শিরোপা কার হাতে? আসলে বিজয় হিসেবে দেখতে চাই যে ভারত বিজয় হোক, কিন্তু দিন শেষে যে ভালো খেলবে সেই ট্রফি পাবে, এটা প্রত্যাশা থাকে সবারই। সবসময় তো খালি ভারতেরই আপনি চাইবেন। দর্শক, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ট্রফি ভারত তো ফেভারিট ভাই। আপনি ডিরেক্টলি এটা বলতে পারেন না যে আপনি ভারতকে এই সবসময় ট্রফি। আমি আজকে এশিয়া মহাদেশে আমার জন্ম, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ খেলতে পারে নাই, দুঃখ প্রকাশ তো আমরা করছি এর আগে পরে অনেক, কিন্তু সেই তুলনায় আমরা চাই যে ভারত নেই না, সেটা ঠিক আছে, ভারত নেক বা না নেক, কিন্তু ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ফেভারিট, মানে সবার আগে, মানে একদম ভারত আগে পরে অনেক চ্যাম্পিয়নশিপ হয়েছে, তাদের সেই মোকাবেলা করার শক্তি আছে, সাহস আছে, অভিজ্ঞতা আছে। সেই দিক দিয়ে ভরসা রাখাই যায় যে ভারত এবারও চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ, এটা আশা করাটাই স্বাভাবিক। ওই কথাটা আমি বললাম যে ভাই ভারত হট ফেভারিট, ভারতের জিতার 90% সম্ভাবনাই আছে, বাট বাকি যে 10% স্লাইটলি নিউজিল্যান্ডের দিকে একটু ঝুঁকে থাকবে, সেই 10% বিপদ ঘটে যেতে পারে। দর্শক, তারপর আপনি আপনার ব্যক্তিগত মতামত দর্শক আমাদের এই চ্যানেলে আর কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।